সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো আর কি দেখো একটা জিনিস, যে তোমাদের তো এইচএসসি পরীক্ষা মোরলেস শেষ। হ্যাঁ, আমি ভাবলাম তোমরা অনেকে প্র্যাকটিক্যালের প্যারাতে আসো, আমি হয়তো এই 1-2 দিন একটু অন্য কাজ করি। তো এটা হচ্ছে কথা। এখন দেখো, তোমাদের তো এইচএসসি পরীক্ষা শেষ। এখন তোমাদেরকে আমি অ্যাডমিশন লাইফে 3টা সবচেয়ে বড় ভুলের কথা বলবো, যেই ভুলগুলো তোমার লাইফ তোমার অ্যাডমিশন পুরো ধ্বংস করে দিতে পারে। একটা কথা শোনো, যে ভাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে অ্যাডমিশন এইসব তুমি বিশ্বাস করো না করো, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি ভাই অ্যাডমিশন জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার রিজনটা হচ্ছে, মানে তুমি যে পরিশ্রম করবো, ওই পরিশ্রমটা তোমার একটা ঠিক জায়গায় দেওয়ার একটা তোমাকে উপায় করে দেবে বাংলাদেশের অ্যাডমিশন সিস্টেম। আই হোপ তুমি ইস্যুটা ক্লিয়ার। সো অ্যাডমিশন জিনিসটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। মানে অনেক যদিও বলো এ পিস অফ শিট ক্যান নট ডিসাইড ইউর ফিউচার, অর পিস অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার, তুমি যতই এটা বলো না কেন, আসলে ইস্যুটা এটা না। ইস্যুটা হচ্ছে যে তোমাকে নিজে থেকে কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। যেমন আমি হচ্ছে তোমাদের বুয়েটের সাদমান ভাইয়া, আমি হচ্ছে বুয়েট 23 ব্যাচ, তারপর ঠিক আছে। এখন দেখো ইস্যুটা কি, তোমাকে আমি কিছু কথা বলি। ফার্স্ট থিং ফার্স্ট, যে ভুল কোচিংয়ে ভর্তি হওয়া আর ভুল গাইডলাইন শোনা। আচ্ছা, এখন দেখো ইস্যুটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে দেখো তোমরা একটা হয়তো কিছুদিন আগে জিনিস দেখছিলা যে ডিপ্লোমা ডাক্তার আর এমবিবিএস ডাক্তারের মধ্যে একটা ঝগড়া লাগছে। মানে ঝগড়া না, আসলে অ্যাকচুয়ালি এমবিবিএস ডাক্তাররা 100% ঠিক ছিল তাদের অবস্থান থেকে। সমস্যা হচ্ছে আমাদের এই মানে হাতুড়ে ডাক্তারগুলা, ঠিক আছে। মানে হাতুড়ে ডাক্তারগুলা এখন ধরে না পড়াশোনা করবে না, 8 পাস, ওরা এসে এখন মানে পদবি চাচ্ছে হচ্ছে এমবিবিএস ডাক্তারের, ঠিক আছে। হাতুড়ে ডাক্তারদের সমস্যাটা কি দেখো, যে ওই হাতুড়ে ডাক্তাররা বা যারা ধরনের ডিপ্লোমা টেকনিশিয়ানগুলো আছে, ওদের ইস্যুটা হচ্ছে এরকম, যে কাইন্ড অফ ধরে নাও তুমি দাবি করছো তুমি একটা মেশিন চালাইতে পারো, মানে তুমি একটা ইঞ্জিনিয়ার, তুমি হচ্ছে বা তুমি একটা রোগের ওষুধ জানো, কাইন্ড অফ হচ্ছে তুমি এখন একটা ডাক্তার। তো বাংলাদেশের এডটেক সিস্টেমটা বর্তমানে এরকম হয়ে গেছে, যে তোমাকে ভুল কোচিং, ওরা এখন আসলে কী করবো, ধূপ করে আসলে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া চলে আসে, তোমাকে ভুলভাল গাইডলাইন দেয়, জাস্ট তোমাকে টাকার সোর্স হিসাবে গণনা করে। অর্থাৎ কি, তোমাকে একটা জাস্ট সোর্স হিসাবে চেনে। ধরে নাও তুমি ওদের কাছে টাকা দিবা, তোমাকে তারপরে 2 পয়সারও দাম দেবে। তোমাদের কোর্সে ভর্তি হয়েছে, তুমি চান্স পাইলা কি পাইলা না, তোমার সাপোর্ট দরকার কি দরকার না, তোমাকে সব নিজে থেকে করে নিতে হবে। এখন ভাই তুমি দেখো, যে তোমার সাথে বুয়েটে পড়বে, ঠিক আছে, যে তোমার সাথে আসলে বুয়েটে পড়বে, সে এমন না যে তোমার হচ্ছে প্রচণ্ড বেশি মেধাবী, কিন্তু ওই ইদার একটা সঠিক গাইডলাইন পাবে, অথবা হচ্ছে একটা সঠিক কোচিং করবে। এই জিনিসটাই ওকে আগায় নেবে, যে কোচিংয়ে অ্যাটলিস্ট ওকে একটু বলা যায় যে মানে দেখো ভাই আসলে কিন্তু অনেক সময় কিন্তু অনেকে দরকার হয়। যেমন দেখো, আমি আমার নিজের মেন্টরশিপ করছে, বা আমি আমার নিজের পোলাপাইনদের কী বুঝাই, আমার পোলাপাইনদের এরকম হতে কোনো সমস্যাতে আমাকে সরাসরি নক দেয়, ঠিক আছে, যে ভাই এটা কী করবো, তাহলে তুমি দেখো, ওইকে আমাকে একবার নক দিল, আমি ওকে বললাম হ্যাঁ এটা পড়ো, এটা পড়ার দরকার নেই। এতেও সে কতগুলো সময় বাঁচল। ওর যে আমি ধরে নাও যে রেগুলার একটা করে কুইজ দিচ্ছি, যে ইম্পর্টেন্ট কুইজ, আমি নিজে এত রিসার্চ করে হয়তো 3-4টা করে কুইজ দিচ্ছি, বলছি এখান থেকে পড়ো, এটা দেখো ওটা দেখো, ওর কতটা উপকার হয় তুমি চিন্তা করো, ঠিক আছে। কারণ তুমি দেখো ভাই, আমার কথা হইতেছে যে আমি যেটা তোমাকে বলবো ওটা কিন্তু আমার নিজে অনেক এক্সপিরিয়েন্স দেওয়া, অর্থাৎ আমি নিজে যেটা ধাক্কা খেয়ে শিখে আসছি, আমি কিন্তু তোমাকে সেটা বলছি। আমি তো ওকে অ্যাকচুয়ালি এই জিনিসটাই বলছি, অর্থাৎ তোমাকে কিন্তু ওই অ্যাডমিশনে গিয়ে ধাক্কা খাই আসতে হলো না, সেটা আমি যেটা থেকে খাইছি তোমাকে ওটা থেকে আমি শেখাচ্ছি। ইস্যুটা কি বুঝতে পারছো? তো এই কারণে দেখো, যে ভুল কোচিং বা ভুল গাইডলাইন, এই জিনিসটা প্রচণ্ড ভয়াবহ। ভুল কোচিংয়ে গেলেও দেখবো ভুলভাবে পড়াইছে, ও মানে অপ্রয়োজনীয় জিনিসে ফোকাস করছে, তাতেও সমস্যা। ভুল গাইডলাইনে যদি থাকো, স্টিল এটাতেও সমস্যা। ভাই দেখো, তুমি যদি স্টিল ভুল গাইডলাইনেও থাকো, এটাও তোমার জন্য আসলে একটা প্রচণ্ড বড় ধরনের একটা আসলে সমস্যা। কারণ কি, তুমি যদি ভুল গাইডলাইনে থাকো, লাইক ধরে নাও যে এখন তোমাকে বলা হলো যে 20 ঘন্টার ক্লাস লাগবে, 25 ঘন্টার কী জানি বলে কন্টেন্ট লাগবে, তাহলে কিন্তু এটা কিন্তু তোমার লাইফ পুরো ধ্বংস করে দেবে। কারণ কি, সিম্পল, সবার ওই ডিপ্লোমা ডাক্তার বলা উচিত না, ডক্টর, এতে হচ্ছে এমবিবিএস ডক্টরদের প্রচণ্ড অপমান করা হবে, ঠিক আছে। ডিপ্লোমা যে হাতুড়েগুলো আছে, ওরা কি দাবি করে যে
নাপা প্যারাসিটামল দুটো ওষুধ শিখে নিজেকে ডাক্তার দাবি করে, বা হয়তো একটা ডাক্তারের সাথে কিছুদিন কাজ করে নিজেকে ডাক্তার দাবি করে, কাইন্ড অফ এরকম হয়ে গেছে ইস্যুটা। তো এই কারণে আর কি যে সবার কাছ থেকে নেওয়া যাবে না, কারণ ওই যে 10-5% যে ক্রিটিক্যাল কেস বা 50% ক্রিটিক্যাল কেস, এটা ওরা বুঝতে পারবে না। তো এই কারণে ভাই দেখো, তোমাদের ইস্যুটা আগে দেখো, সবার ট্রিটমেন্ট সেম না। দেখা যাচ্ছে যে তোমার হতে পারে ছোট্ট একটা ইস্যুর কারণে তুমি আসলে নিজেকে কী করতে পারতেছো না, বলো। ওই ছোট্ট একটা ইস্যুর কারণে তুমি আসলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। তুমি কিন্তু তখন কিন্তু শেষ পর্যন্ত খারাপ করে বসো, কারণ অনেক ইস্যু থাকে, পার্সোনাল ইস্যু, মন খারাপ ইস্যু, অনেক কিছু থাকে। তুমি কি ইস্যুটা কি বুঝতে পারছো ভাইয়া? এই কারণে তোমাকে অবশ্যই ভুল কোচিং আর ভুল গাইডলাইন থেকে বেরোতে থাকতে হবে। যেমন আমার স্টুডেন্টদেরকে বলি, ঠিক আছে, যে এভাবে আগাও, এটা করো, ওটা করো, ওদের ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি এটা এইভাবে পড়ো, এটা এইভাবে পড়ো, এটা এইভাবে লাগবে, এই প্রশ্নটা পড়বা, হয়তো আগে এই বইটা পড়বা, তারপরে এই বইটা পড়বা। এভাবে কিন্তু ওরা কিন্তু প্রতিদিন কিন্তু আগায় যাচ্ছে, ঠিক আছে। আমার সাথে আগাইতেছে, দেখা যাবে 10 সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ করে পরীক্ষা দেওয়া হবে, রিভাইজ দেওয়া হবে। আমি কিন্তু এটা কিন্তু আমার কিন্তু 80টা পোলা পাইনি সাথে কিন্তু করতেছে, ঠিক আছে। এখন দেখো রিলেশনশিপ, এখন এটা হচ্ছে তোমাদের আসলে অ্যাডমিশনের সময় সবচেয়ে বড় ফ্যান্টাসি। কারণ মানে আগে তোমরা তো এদের এক ধরনের বয়েজ কলেজে পড়ছো, বা বয়েজ স্কুলে পড়ছো, বা মেয়েরাও মহিলা কলেজে পড়ছো, বা তখন হুট করে অ্যাডমিশন এসে কম্বাইন্ডের গেছে, তোমাদের তখন অনেক ইমোশন কাজ করে বা আবেগ কাজ করে। আসলে দেখো যে আসলে তোমাদের যে বয়স আসলে অ্যাকচুয়ালি এটা তো আসলে বিয়ের বয়স, ঠিক আছে। তো একটা ছেলের কিছু, একটা মেয়ের কিছু, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন দেখো তো তোমাদের এই উঠতি বয়সের কারণে এখন ধরে নাও তোমাদের আসলে দুনিয়াটা খুব রঙিন লাগে, ঠিক আছে। এই কারণে ধরনের অ্যাডমিশন সময়ের ওই গুরুত্ব না বুঝা ধরে নাও সময়গুলো নষ্ট করো, ঠিক আছে। তো তোমার যদি প্রিভিয়াস কোনো রিলেশনশিপ না থাকে, আচ্ছা এখন দেখো আমি তোমাকে এটাতে যেতেও এনকারেজ করতে বলবো না, বা ধরে নাও যে তোমার যদি থেকে থাকে ওটাকেও ছেড়ে দিতে বা ওটাকে নষ্ট করতে আমি এনকারেজ করবো না, ঠিক আছে। তো আমি তোমাকে কি এনকারেজ করবো, যে তোমার যদি আগে থেকে থাকে ঠিক আছে, সমস্যা নেই। আর ধরে নাও অনেক দিনের রিলেশনশিপ, তাহলে অবশ্যই সেটা তো টক্সিক হওয়ার কথা না, যে তোমাকে 10 ঘন্টা 20 ঘন্টা ধরে কথা বলা লাগবে। হয়তো 5-10 মিনিট কথা বললা, দিনে আধা ঘন্টা কথা বললা, বাকি সময় পড়লা, এভাবে করলেও তো হয়, তাই না। মাঝে মাঝে কথা হলো, মাঝে মাঝে হলো না, এভাবে হলেও তো হয়তো আগানো যায়, তাই না। কিন্তু এই সময় যদি নতুন একটা রিলেশনশিপ করো, ঠিক আছে, তুমি দেখবা যে খুব কম কেস ছাড়া তুমি টিকতেই পারবে না। কারণ ওই অ্যাডমিশনে ওই রিলেশন করে বাংলাদেশে চান্স পায় মাত্র 1-2% পোলা পায়, ঠিক আছে। তুমি ওদেরকে মানে ওদের সাথে নিজেকে কম্পেয়ার করো, ইউ আর নট দ্য 1-2%, ঠিক আছে। ওরা কেমন হয়, কতটা মেধাবী হয়, তোমার কল্পনারও বাইরে। সো তুমি ওদের মধ্যে কাউন্ট করো না, বাকি 99% যারা উচ্চ হয়তো বইটা ভালো পড়বে কিন্তু রিলেশনশিপে না গিয়ে। সো রিলেশনশিপ জিনিসটা যথাসম্ভব পারা অ্যাভয়েড করো, ঠিক আছে। আর বেশি না, 6টা মাস পরে তুমি করিও, তুমি যা ইচ্ছা বিয়ে করিও, বা তুমি যা ইচ্ছা তুমি করিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 6 মাস পরে কিছুটা দেখা যাবে। বাট রিলেশনশিপ জিনিসটা এটা হচ্ছে লাইফ কিলার, ঠিক আছে, ইন অ্যাডমিশন পিরিয়ড। আরেকটা ইস্যু আছে, দেখো যে সঠিক উপায় এফোর্ট না দেওয়া। তুমি যখন পড়তেছো, তুমি বলতেছো ভাই আমি সারা রাত পড়ছি, আমি 20 ঘন্টা পড়ছি, সবই পড়লাম, কিন্তু আমার তো বইটা ফ্রিলিতেই টিকলাম না। তুমি টিকবা কেমনে? 25 ঘন্টা ক্লাস করলে টিকবা? বই প্র্যাকটিস না করলে টিকবা? যে ছেলেটা একটা অঙ্ক 100 বার প্র্যাকটিস করছে, তুমি ওর সাথে টিকতে পারবা? যে ছেলেটা কনসেপ্ট বুক এতবার পড়ছে, তুমি ওর সাথে টিকতে পারবা? যে ছেলেটার কোশ্চিন ব্যাংকে তো ভালো মতো সলভ, তুমি কীভাবে ওর সাথে টিকবে? তুমি চিন্তাও করতেছো কেন? তোমার তো বলবো তোমার তো ফর্মই তোলা উচিত না। তুমি যদি এখনও 20 ঘন্টা ক্লাসের প্রতি বা 25 ঘন্টা ক্লাসের প্রতি তোমার মানে ফেটিস থাকে, ডো নট মাইন্ড, এভাবে বলতে হলো কথাটা, তোমার তো পড়াশোনায় ছেড়ে দেওয়া উচিত। কেন তুমি একাডেমিক অ্যাডমিশন একটুও পড়োনি? তোমার নিজের উপর ভরসা নেই? হ্যাঁ, তোমার এমন কি বেসিকে ল্যাকিংস আছে ভাই? তুমি কি আইআইটি, তুমি কি আমাদের ওই অ্যানালিটিক মেকানিক্স করবা, C101 করবা? তুমি কি এই কোর্সটা করবা? মেকানিক্স করবা? তোমার যদি এতই করার ইচ্ছা থাকে, আমার একটা প্লে লিস্ট আছে, তুমি দেখি ওখানে ওপেন করা আছে, ওখানে একটা অঙ্ক দেখো, তারপরে দেখো তোমার কেমন লাগে ওই অঙ্ক। আমরা নিজে হইতেছি একটা মেকানিকের অঙ্ক আমরা 10 মিনিটে মিলাইতে পারি না, আর তোমরা এখন ওগুলা করবা 3 মিনিটে? তুমি যদি জীবনেও পারো 3 মিনিটে, ঠিক আছে, তুমি আমাকে এসে বলবি, বুঝতে পারছো? 3 মিনিটে তুমি মেকানিক্সের অঙ্ক করবা? তোমাকে যে করাচ্ছে ওই নিজে 3 মিনিটে করতে পারবে? ওই নিজে মুখস্থ করে এসে 3 মিনিটে করাতে পারবে না, আর তোমাকে সেটা বলছে 2 মিনিটে করতে। এগুলো বুঝো না? তোমাকে যেভাবে মুরগি বানানো হয় তুমি বুঝো না? হ্যাঁ, কীভাবে বললে তোমরা বুঝবা বলো? তোমাদেরকে কীভাবে বলা হলে তোমরা আসলে বুঝবা? এগুলা কাজ করা যাবে না, বুঝতে পারছো? ওই তোমার 300 ঘন্টার মেকানিক ক্লাস, ওগুলা দরকার নেই তোমার।
বুয়েটে মেকানিক্স থেকে ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসবে, জড়তার ভ্রামক নির্ণয় করো, তাও ওটাও দিবে না, ঠিক আছে। ওই দিকে ঘুরে ফিরে একটা সিম্পল অঙ্ক, এই নিয়ে থেকে এই নিয়ে লাথি মারলে কতখানি বল গড়াবে, ঠিক আছে, দেখবো ওটাও পারবে না। কারণ কি তুমি তো ভেক্টর বুঝ না, তোমার তো বেসিকের বিও নাই, তুমি তো করছো হইতেছে C101, তাও পারবা না, ঠিক আছে। ওটা পারার জন্য তোমার বুয়েটে আসা লাগবে, ঠিক আছে। তো দেখো এগুলো হচ্ছে কথা, এগুলোর জন্যই ঘুরে ফিরে আসলে এখন শেষ পর্যন্ত আমার মেন্টরশিপ জিনিসটা আমি আসলে দিচ্ছি। এটা আসলে বাচ্চাদের দেখেছি যেটা আসলে অ্যাকচুয়ালি অনেক উপকারে লাগে, আমার পার্সোনালি মনে হয়েছে। তো দেখো তুমি একটা বুয়েটের ভাইয়ের কাছে পড়ো, এটা অনেক বেটার, অ্যাটলিস্ট ওই তোমার অনেক ভালো চলে, ঠিক আছে। আমি এটাই পার্সোনালি সাজেস্ট করবো। আর তুমি তাছাড়া তুমি যদি এমন একটু এডটেকে পড়তে চাও তুমি পড়ো, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, বি শিওর দ্য এডটেক কেয়ার্স অ্যাবাউট ইউ, ঠিক আছে। মানে তুমি যাতে ওদের কাছে একটা টাকার মুরগি না হয়ে যাও, ঠিক আছে। তুমি ভর্তি হইলে আর জীবনে তোমার খোঁজও নিবে না, একবার তোমার নগদ দিবে না, ঠিক আছে। বা তুমি লাইক ধরে না হতাশ হয়ে পড়ে থাকলা, তুমি কল দেওয়ার কাউকে পাইতেছো না, ঠিক আছে, এমন যাতে না হয়। হয়তো তুমি ইস্যুটা বুঝতে পারছো। তো এখন দেখো আমার মেন্টরশিপ কোর্স এখন কী বলবো আসলে বলতে গেলে, এখন দেখো আমার তো বলতে গেলে পার্সোনাল মেন্টরশিপে আমার যতই কষ্ট হোক আমি এখন আসলে স্টুডেন্টদের ভালো চাই। আমি স্টুডেন্ট আসলে নিছি অনেকজনকেই, তো হইতে পারে আমার আসলে হয়তো আমি আর সর্বোচ্চ 3 থেকে হয়তো 4 জনের মতো হয়তো আমি ম্যাক্সিমাম চালিয়ে নিতে পারি আর কি। তো আমার আসলে এটাই হচ্ছে মোটামুটি বলতে গেলে লাস্ট আর কি, ঠিক আছে। এখনও বুকিং অনেকে আছে, বুকিং হয়তো 1-2 জন যদি কোনো কারণে না করছে বুকিং, তাহলে হয়তো আমি তোমাদেরকে আর কি ভর্তি করাচ্ছি। তো সেক্ষেত্রেও তোমরা আসো, বুকিংটা দিয়ে রাখো, কারণ আমাদের অলরেডি এখন হইতেছে অ্যাসাইনমেন্ট, আমাদের ক্লাসেস অলরেডি ছাড়া হয়ে গেছে। 10 উইকের মধ্যে হচ্ছে আমরা লাইক ধরে নাও সিলেবাস শেষ করে ফেলবো। সো তোমরা যদি চাও তোমরা তাড়াতাড়ি এনরোল হয়ে যাও। তাছাড়া লাইক ধরুন আরেকটা আমরা দেখি, আরেকটা হচ্ছে আমাদের পার্সোনাল মেন্টরশিপের গ্রুপ মেন্টরশিপেরও আরেকটা ইস্যু আসতেছে। তো এখন আমরা দেখি ওইটার আসলে এখন ইস্যুটা কী করা যায়, ঠিক আছে। তো তোমাদেরকে ভাই এখন আমি যেটা বললাম, যেমন দেখো আজকে একটা অঙ্ক দিয়েছি ওদেরকে, তো এরকমই আর কি, এরকমই অঙ্কগুলাই দিবে, ছোটোখাটো না, একটু কনসেপচুয়াল অঙ্কগুলাই দিবে আর কি। তো এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, তো ভাইয়েরা হয়তো তোমরা আমার কথা বুঝতে পারছো। তো ভালো থাকো, তোমাদের জন্য প্রতিদিনই গাইডলাইন ভিডিও দেবো, ঠিক আছে, টাটা।